ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইর, ইয়াওমা তুবলাস সারাইর, বলেন ইয়াওমা তুবলাস সারাইর। তুবলার দুটো তরজমা, একটা হলো যেদিন প্রকাশ করে দেওয়া হবে, ইয়াওমা তুবলা যেদিন প্রকাশ করা হবে, কি করা হবে? আবার বলেন যেদিন কি করা হবে? ইয়াওমা তুবলাস সারাইর, যেদিন তোমার জীবনের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দেওয়া হবে, যেদিন তোমার জীবনের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দেওয়া হবে, যেদিন তোমার জীবনের সমস্ত গোপন তথ্যকে প্রকাশ করে দেওয়া হবে। আরেকটা তরজমা ইয়াউমা তুবলাস সারাইর, যেদিন তোমার জীবনের সমস্ত গোপন তথ্যকে নিরীক্ষণ করা হবে, পরীক্ষা করা হবে, কি করা হবে? যাচাই করা হবে, কি করা হবে? যাচাই করা হবে। আল্লাহু আকবার কাবীরা। ইয়াউমা তুবলাস সারাইর, যেদিন তোমার নামাজ শুধু নামাজের হিসাব হবে না, নামাজ পড়াকালীন হৃদয়ে যা যা ছিল তারও হিসাব হবে। শুধু নামাজ প্রকাশ পাবে না, নামাজের সময় হৃদয়ের হাল কি ছিল সেটাও প্রকাশ পাবে। আল্লাহ, শুধু সেজদা প্রকাশ পাবে না, সেজদার সময় হৃদয়ের হাল কি ছিল সেটাও প্রকাশ পাবে। যেন রব্বুল আলামিন বলেন ইয়াউমা তুবলাস সারাইর, তোমার নামাজ যেমন প্রকাশ পাবে, নামাজের ভিতরে আমার ভালোবাসা কতদূর ছিল এর দূর প্রকাশ পাবে। নামাজ প্রকাশ পাবে না, নামাজের ভিতরে আমার ভালোবাসাও প্রকাশ পাবে। রোজা প্রকাশ পাবে না, না রোজার ভিতরে আমার ভালোবাসা কতদূর ছিল এটাও প্রকাশ পাবে। তোমার জিহাদ প্রকাশ পাবে, জিহাদের ভিতরে আমার ভালোবাসা কতদূর ছিল এটাও প্রকাশ পাবে। তোমার ওয়াজ প্রকাশ পাবে, ওয়াজের ভিতরে আমার মহাব্বত কতদূর ছিল এটাও প্রকাশ পাবে। আল্লাহ, ইয়াউমা তুবলাস সারাইর, বলেন ইয়াউমা তুবলাস সারাইর, যেদিন তোমার সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে যাবে, যেদিন তোমার সব কিছুকে প্রকাশ করে দেওয়া হবে। তুমি কেন করেছো, কার জন্য করেছো? নামাজ কেন করেছো, কার জন্য করেছো? রোজা কেন রেখেছো, কার জন্য রেখেছো? হজ কেন করেছো, কার জন্য করেছো? ওয়াজ কেন করেছো, কার জন্য করেছো? ব্যবসা কেন করেছো, কার জন্য করেছো? জীবনের সমস্ত ইবাদত কেন করেছো, কার জন্য করেছো? সব প্রকাশ পাবে। আল্লাহ, বলেন কেন করেছি, বলেন কেন, কার জন্য? দুই শব্দ, কেন, কার জন্য। কার জন্য? উত্তর আল্লাহর জন্য। আর কেনর উত্তর তিনটা, কেনর উত্তর তিনটা। এক নম্বর আল্লাহর ভালোবাসায়, দুই নম্বর আল্লাহর রহমতের আশায়, তিন নম্বর আল্লাহর আযাবের ভয়ে। সুবহানাল্লাহ। কেনর উত্তর কয়টা হবে? এক নম্বর আল্লাহর ভালোবাসায়, বলেন। দুই নম্বর আল্লাহর রহমতের আশায়, তিন নম্বর আল্লাহর আযাবের ভয়ে। আমার নামাজের বুনিয়াদ হবে তিনটা, আমার রোজার বুনিয়াদ হবে তিনটা, আমার জিহাদের বুনিয়াদ হবে তিনটা, আমার যাকাতের বুনিয়াদ হবে তিনটা, আমার দাওয়াতের বুনিয়াদ হবে তিনটা, আমার ওয়াজের বুনিয়াদ হবে তিনটা, আমাদের পীর মুরিদের বুনিয়াদ হবে তিনটা, তাবলীগের বুনিয়াদ হবে তিনটা। সুবহানাল্লাহ। এক তাবলীগী ভাইকে যদি জিজ্ঞেস করা হয় কেন তিন চিল্লা লাগিয়েছেন, সে বলতে হবে আল্লাহর ভালোবাসায়, সুবহানাল্লাহ, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। মুদারিসকে জিজ্ঞেস করবে কেন পড়িয়েছে 40 বছর বুখারী, উত্তর হবে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। বক্তাকে জিজ্ঞেস করে কেন ওয়াজ করেছো গত 22 বছর ধরে, উত্তর হবে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। ইমামকে জিজ্ঞেস করবে কেন ইমামতি করেছো 40 বছর ধরে, উত্তর হবে আল্লাহর ভালোবাসায়। কি কি কি? আবার বলেন কি? আল্লাহর ভালোবাসায়। আল্লাহু আকবার কাবীরা। সেজদার দাম পরে হবে, আল্লাহর ভালোবাসার দাম আগে। সুবহানাল্লাহ। ঈমান দিয়ে জান্নাতের দুয়ার খুলবে, ঈমান দিয়ে জান্নাতের দুয়ার খুলবে, আমাল দিয়ে জান্নাতের নাজ নেয়ামত হবে, আল্লাহর ভালোবাসা দিয়ে জান্নাতে খালিদিনা ফিহা আবাদা হবে। ঈমান দিয়ে কি করবে? জোরে বলেন, ঈমান দিয়ে কি হবে? জান্নাতের দুয়ার খুলবে। আমাল দিয়ে কি হবে? জান্নাতের ফুল হবে, জান্নাতের গাছ হবে, জান্নাতের ফল হবে, জান্নাতের নহর হবে, জান্নাতের হুর হবে, জান্নাতের গিলমান হবে, জান্নাতের সৌন্দর্য হবে, জান্নাতের চুড়ি হবে, জান্নাতের কাঙ্কন হবে, জান্নাতের সাপ হবে। আমাল দিয়ে জাযাম বিমা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। ঈমান ছাড়া জান্নাতে ঢোকা যাবে না, আমাল ছাড়া জান্নাতের নাজ নেয়ামত হবে না। আর জান্নাতে খুলুদ কেন হবে, চিরস্থায়ী কেন হবে? এটা শুধুই রব্বে কারীমের ভালোবাসার দ্বারা। যে যাকে ভালোবাসে তাকে ঘর থেকে কখনোই বের করে না। সুবহানাল্লাহ।
এই জন্যই তো বুড়ি বুড়ি ৭০ বছরের বিবি কোনো কামেন না, তাকেও ঘর থেকে বের করে না। কেন বের করে না? ওকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। ওকে কি করে বলেন? ওকে ভালোবাসে, এই জন্য ঘর থেকে বের করে না, বরং জমি বিক্রি করে করে ওর শ্বশুরা ওর খেবা সেবা করে। কেন? জোরে বলেন। ওকে কি করে? ওকে ভালোবাসে, এই জন্য যাকে ভালোবাসে তাকে আর ঘর থেকে বের করে না। রব্বুল আলামিন মুমিনিনদেরকে ভালোবাসে, মুমিনিনদের ভালোবাসার বরকতে তাকে আর জান্নাত থেকে জীবনে কখনো বের করবে না। ইয়াউমা তুবলাস সারাইর, বলেন ইয়াউমা তুবলাস সারাইর। যদি তাপমাত্রা মাপার জন্য যদি যন্ত্র থাকতে পারে, আছে না নাই? আছে না নাই? ঘরে এসি চলে, তো এবার ঠান্ডা কদ্দুর গরম কদ্দুর এটার জন্য যদি যন্ত্র থাকতে পারে, জ্বর মাপার জন্য যদি যন্ত্র থাকতে পারে, বাতাস মাপার জন্য যদি যন্ত্র থাকতে পারে, হৃদয়ের ভালোবাসা মাপার রবের কাছে যন্ত্র আছে। রবের কাছে কি আছে বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর। এতক্ষণ তো বললাম শুধু এদিকের গোপন তথ্য, তাহলে এবার রব্বুল আলামিন বলেন ইয়াউমা তুবলাস সারাইর, বাম দিকে যারা আছে তাদেরও গোপন তথ্য ফাঁস হবে। শুধু এদিকে নি ফাঁস হবে? জোরে বলেন না। শুধু এদিক ওয়ালাদের ফাঁস হবে না, এদিক ওয়ালাদেরও ফাঁস হবে। এদিকে নামাজীদের নামাজের গোপন তথ্য যদি ফাঁস হয়, রোজাদারদের রোজার গোপন তথ্য যদি ফাঁস হয়, হজওয়ালাদের হজের গোপন তথ্য যদি ফাঁস হয়, এবার যারা ঈমান আর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের গোপন তথ্য ফাঁস হবে। ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর। মিথ্যা মামলা দিয়ে দিয়ে আলেম ওলামাদেরকে যারা গ্রেফতার করেছো, শুনে রাখো ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর। যারা চাকরি করতে গিয়ে মিথ্যা লিখে মামলা ঠুকে দিয়েছো, ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর। আমি বলি বন্ধু, রিসোর্টে কি হয়েছে হাশরের ময়দানে প্রকাশ পাবে। আমি বলি বন্ধু, বাইতুল মুকাররমে কি হয়েছে হাশরের ময়দানে প্রকাশ পাবে। আমি বলি বন্ধু, আলেম ওলামাদের সাথে কি হচ্ছে হাশরের ময়দানে প্রকাশ পাবে। ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর। মূর্তির কদমে, মূর্তির পায়ে কোরআনে কারীম রাখার কারণে, মূর্তির পায়ে কোরআনে কারীম রেখে বাংলাদেশে কতজনকে জেলে দেওয়া হয়েছে। ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর। পড়েন ইয়াউমা তুবলাস সারাইর। আল্লাহ ঠেকাও, ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর। আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র রচিত হয়, আল্লাহর কসম, ষড়যন্ত্র যদি ওয়াশিংটনে রচিত হয়, ষড়যন্ত্র যদি দিল্লিতে রচিত হয়, ষড়যন্ত্র যদি ওয়াশিংটনে রচিত হয় আর দিল্লিতে রচিত হয়, আল্লাহর কসম ষড়যন্ত্র যদি বাক্সাদিমে রচিত হয়, ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। রব বলেন যেদিন তোমার সমস্ত গোপনীয়তা, সমস্ত গোপন কিছু ফাঁস হবে, মনে রাখবা সেদিন তোমার নিজের থেকেও কোনো কুওয়াত হবে না, সেদিন নিজের কোনো শক্তি হবে না, বাহির থেকেও কোনো সাহায্যকারী পাবা না। রব্বুল আলামিন বলেন নিজেও প্রতিবাদ করার শক্তি পাবা না, আর বাহির থেকেও সাহায্যকারী পাবা না। ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর। কাদের উপরে ভর করে ওলামাদেরকে হত্যা করেছো? কাদের উপরে ভর করে ওলামাদেরকে নির্যাতন করেছো? আল্লাহর কসম, ইয়াউমা তুবলাস সারাইর। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। রব বলেন যেদিন তোমার গোপন তথ্য প্রকাশ করা হবে, সেদিন তুমি কোনো সাহায্যকারী পাবা না, কোনো ক্ষমতাও প্রতিবাদের পাবা না।
কোরআন সত্য না মিথ্যা? এবার রব্বুল আলামিন বলেন যা বলেছি সত্য বলেছি, সুবহানাল্লাহ বলেন। কালকে হবে ইনশাআল্লাহ। ওয়াস-সামাই যাতির রাজ'i ওয়াল আরদি যাতিস সাদ'i ইন্নাহু লাকাউলুন ফাসলুন। রব বলেন কসম খেয়ে বলছি, আসমানের কসম খেয়ে বলি, জমিনের কসম খেয়ে বলি, ইন্নাহু লাকাউলুন ফাসলুন, আমি যেটা বলেছি এটাই সিদ্ধান্ত। কোরআন কোরআন ইন্নাহু লাকাউলুন ফাসলুন, রব বলেন এটাই সিদ্ধান্ত, সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু লাকাউলুন ফাসলুন, এটাই সিদ্ধান্ত। ওয়া মা হুয়া বিল হাজলি, রব্বুল আলামিন বলেন এটা কোনো দুষ্টুমি নয়, এটা তোমাদের সাথে আমি মজাক করিনি, এটা দিলজয়ী করিনি, এটা শুধুই তামাশার স্থলে তোমাকে আমি বলিনি, সুবহানাল্লাহ বলেন। কি বলছে রব, কি বলে এই সূরা? কুরবান, কুরআন কারীমের উপরে কুরবান। والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالحزن, রব বলেন যা বলেছি বুঝে শুনে বলেছি এটাই সিদ্ধান্ত। রব বলেন এটাই আখেরি কওল। কি যেন আল্লাহ তাআলা কি বলেন জানেন? ইট ইজ এট লাস্ট এলান, সুবহানাল্লাহ। It is final call, সুবহানাল্লাহ। কি বলে বলেন বলেন? It is final call, সুবহানাল্লাহ। যারা রব বলেন এটাই ফাইনাল খেলা, এটাই কি খেলা? এটা ফাইনাল খেলা, সুবহানাল্লাহ বলবেন। ইন্নাহু লাকাউলুন ফাসলুন, রব বলেন এটা ফাইনাল খেলা। এটা কি? এটা ফাইনাল, এটা ফাইনাল কল, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আগামী দিন যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে ইন্নাহু লাকাউলুন ফাসলুন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসবেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ এই তাফসীর মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম করুন। আল্লাহ ৪৫ বছর ধরে যারা বলেছেন, যারা শুনেছেন, যারা দিয়েছেন, আল্লাহ সকলকে কবুল ফরমান। আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। এই কিতাবগুলো নিয়ে যেতে ভুলবেন না, 9টা কিতাব আছে, ঘরে রাখবেন 9টা কিতাব, মানে থাকবে তো ইনশাআল্লাহ। গেটের পাশে পাওয়া যায়, নিয়ে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা